আর রাসূলের জীবনের আরেকটা বড় বৈশিষ্ট্য আমরা দেখলাম যে অন্য মানুষ যারা বিখ্যাত অনেক মানুষদের জীবনী পড়লে মনে হয় যে ওই মানুষগুলো যে কাজগুলো করছেন এগুলো খুব কঠিন এবং দুরূহ কাজ, একেবারে খুব কষ্ট করে যাচ্ছেন, হার্ড ওয়ার্কিং পিপল। তো রাসূলের সিরাত পড়লে মনে হয় যে এই কাজটা তো আমিও করতে পারি, মানে এত সাবলীলভাবে তিনি কাজগুলো করতেন। একবার সাহাবা আজমাইনরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিষয় দৃষ্টিগোচর হলো। তারা বলতেছেন যে আমরা সারা জীবন শুধু নফল রোজাই রাখি। আরেকজন বলতেছে আমি আমার স্ত্রীর কাছে কোনোদিন যাবই না, আমি শুধু ইবাদতই করব, অন্যায় কাজের দিকে আর কোনো কাজে অন্য কাজের দিকে আমি কনসেন্ট্রেশন দেব না। তো এগুলো রাসূল যখন শুনলেন তখন আল্লাহ রাসূল তাদেরকে ডেকে বলছেন, আমার চাইতে তো তোমরা আল্লাহকে বেশি ভয় পাও না, আমার চাইতে বেশি ইবাদত তো তোমরা করতে পারবা না। তাহলে তোমাদের আমি তো পরিবারের কাছে যাই, স্ত্রীদের সাথে সময় দেই, পরিবারের সময় দিচ্ছি, আমি যদি এগুলো পারি তোমাদেরও এটা করতে হবে। এগুলো ইবাদতের একটা পার্ট হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণ্য করেছেন। কিন্তু ইবাদত বলতে আমাদের কাছে প্রচলিত যে ধারণা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখলেই এই ধারণা একটু ভিন্ন মাত্রায় আমাদের কাছে পরিলক্ষিত হয়। তো রাসূলের সিরাতটা যখন আমরা আসলে পড়ি, সেই জিনিসগুলো এত সহজভাবে উপস্থাপন করা হয়েছে। কোরআন শরীফের মধ্যে তো এটা বলা হয়েছে, কাফের মুশরিকরা বলতো, যেমন তায়েফের ময়দানের ঘটনা। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্তে কথা বলছিলেন। একান্ত আল্লাহর চারিতায় উম্মুল মুমিনিন জিজ্ঞাসা করছে যে আপনার জন্য তো উহুদের ময়দানটা খুবই কঠিন পরীক্ষার একটা ক্ষেত্র ছিল, তো এই সময়ে আপনার দান্দান মোবারক শহীদ হয়, আপনার চেহারা ফেটে রক্ত বের হচ্ছিল, সাহাবে আজমাইনরা একের পর এক শাহাদাতের নজরানা পেশ করছিল, এরপরে সকলেই প্রায় আক্রান্ত হয়ে গিয়েছিল, আপনি নিজেও আক্রান্ত হয়ে গিয়েছিলেন, পাহাড়ের উপরে গিয়ে আপনার আশ্রয় নিতে হয়েছিল, এরপরে আপনি এমন ক্লান্ত শ্রান্ত আহত অবস্থায় গিয়ে আবার আপনি অভিযান পরিচালনা করেছিলেন। ওই দিনটা তো আপনার জন্য অনেক বিভীষিকাময় ছিল এবং আপনার অনেক সফর সঙ্গী মানে ক্লোজ সাহাবী যারা ছিল তারা শহীদ হয়েছে। তো এরকম কোনো কঠিন দিনকে আসলে আপনার জন্য আর কখনো ছিল? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তর দিচ্ছেন যে আমার আরো এর চাইতে কিছু কঠিন সময় আমার জন্য গিয়েছে। তার মধ্যে একটা তিনি বলছেন তায়েফের ময়দানে বনু সাকিব গোত্রের সাথে যে আচরণটা হয়েছে, যেটা বলছেন তোমার পরিবার বা তোমার বংশের কাছ থেকে আমি যে আচরণটা পেয়েছি সেটা অনেক কষ্টদায়ক ছিল। আমি তাদের কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম। তিনজনের কথা বলেছেন এবং তিনজনই হচ্ছে বনু সাকিব গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তি। তাদের মধ্যে একজন ছিল আব্দে ইয়ালিল, একজন ছিল ইবনে আব্দে কুলাল, আর একজন ছিল আমর ইবনে ওমরের পুত্র মাসউদ। এই তিনজনের কাছে যখন রাসূল দাওয়াত নিয়ে গেলেন, প্রথমজন উত্তর দিল যে আল্লাহ কি আর কাউরে খুঁজে পায় নাই? তোমার মতো লোকরে নবীর দায়িত্ব দিছে, আর কোনো লোক খুঁজে পায় নাই, বংশ বড়, অনেক টাকার মালিক, এরকম লোকের তো অভাব নাই আমাদের সমাজে, তোমারে খুঁজে পাইলো কোথা থেকে? দ্বিতীয় জনের কাছে আল্লাহ রাসূল গেছেন, তিনি উত্তর দিচ্ছেন যে তুমি যদি সত্যি আল্লাহ রাসূল হও, এটা তো বিশ্বাস হয় না, যদি হও তাহলে মনে রাখো আমি এই কাবার গিলাফ ধরে টাইনা ছিঁড়ে ফেলবো, এরপরে তুমি আল্লাহ রাসূল হইতে পারো এইটা মাইনা নিতে পারবো না। এবার তৃতীয় জন যে আমর ইবনে ওমরের পুত্র মাসউদের কাছে গেছেন, তিনি হচ্ছে সাকিব গোত্রের একজন প্রভাবশালী নেতা। সে বলছেন যে তোমার সাথে আমি কোনো কথাই বলবো না, যদি তুমি আল্লাহ রাসূল হও তাহলে তো এটা মহাবিপদের কারণ হবে, আর না হইলে তো বেঁচে গেলাম, তোমার সাথে কোনো কথা নাই, তুমি এই জায়গা থেকে যাও। রাসূল বলছেন যে আমাকে যেভাবে তারা তাড়াই দিল আর যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলো, আমার এই জিনিসটা খুব বেশি ভালো লাগে নাই এবং প্রচুর কষ্ট হলো। এরপরে যখন সে চলে আসে তখন তো আপনার ঘটনা জানেন, কিছু যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো, রাসূলের গায়ে তারা আঘাত করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরে সাহাবারা ফেরেশতা নাজিল হলো, ফেরেশতা আসছিল, নির্দেশ চাচ্ছিল যে আপনি অনুমতি দেন, দুই পাহাড়ের ফেরেশতাকে নিয়ে আসা হয়েছে, আল্লাহ পাঠাইছেন, একসাথে করে দেই, সব তছনছ হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন না, এদেরকে যদি এরভাবে করা হয় তাহলে আমি দাওয়াতি কাজ কার কাছে করব? তো রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই কথাটা বলছিলেন এবং রাসূলের চোখ ভিজে যাচ্ছিল, পানি পড়ছিল রাসূলের কাছ থেকে, যে এরকম কঠিন সময়গুলো আল্লাহ রাসূলের কাছে গিয়েছে। যখন তিনি দাওয়াতের কাজগুলো করতেন, দাওয়াত দিতেন, তখন নির্যাতনের শিকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হতে হয়েছে।